গুড মর্নিং ক্লাস 9। আগের দিন আমরা লেসন 5 এর অল সামার ইন এ ডে কিছুটা পোরশন পড়েছিলাম। আজকে আমরা তার পর থেকে পড়ব। তো চলো, তার আগে আগের পার্টটা তোমরা একবার ভালো করে দেখে নিও, যাতে তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হয়। ওই পার্টেও যেরকম বাংলা মানে করে পড়ানো হয়েছিল, এই পার্টেও ঠিক সেরকম করেই পড়ানো হবে। তো চলো স্টার্ট করি। দেখো কি লেখা, ইটস স্টপিং মানে বৃষ্টি থামছে, বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। তাহলে সমস্ত বাচ্চারা কত বছর বয়স? না, 9 বছর বয়স। When the sun came out last time 7 years ago they were too young। বলছে ঠিক 7 বছর আগে যবে শেষবার সূর্য উদয় হয়েছিল শুক্র গ্রহের আকাশে, তখন এই বাচ্চাদের বয়স ছিল খুবই ছোট। এখন বর্তমানে তারা 9 বছর, কিন্তু সেই সময় তাদের বয়স খুবই ছোট ছিল। তাই দে কুড নট রিকল দ্য সান। রিকল মানে হচ্ছে মনে করতে পারছে না। কাকে? সানকে। when it come out for just an hour। যখন সেই সূর্যটা মাত্র 1 ঘন্টার জন্য বেরিয়েছিল। তাহলে মনে রাখবে, সূর্য কিন্তু শুক্র গ্রহে 1 আওয়ারের জন্য উদয় হয়। এটা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে। আর আসতে পারে কি, বর্তমানে চিলড্রেনদের বয়স কত? 9 years old। লাস্ট কত বছর আগে সূর্য বেরিয়েছিল? 7 years ago। এই সমস্ত ছোট ছোট পয়েন্টগুলো মাথায় রাখবে, এইগুলো কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনে আসতে পারে। চলো তারপরে পড়ি। শোড ইট ফেস টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড। তার মানে বলছে সেই 7 বছর আগে শেষবার যখন সূর্য বেরিয়েছিল বা উদয় হয়েছিল সেই 1 ঘন্টার জন্য, তখন বাচ্চারা এতটাই ছোট ছিল যে তাদের ঠিকমতো কিছুই মনে নেই, তারা মনেই করতে পারছে না সূর্যটা ঠিক কি জিনিস, তো তারা রিকল করতে পারছে না। তো চলো তারপরে, অল ডে ইয়েস্টারডে। আগের দিন সারাটা দিন তারা তাই কি করেছে? দে রিড ইন ক্লাস। তারা ক্লাসে কি করেছে? অ্যাবাউট দ্য সান। তাই আগের দিন সারাটা দিন ধরে তারা ক্লাসের মধ্যে সূর্য সম্পর্কে পড়েছে। দে লার্ন, তারা জেনেছে, হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তাহলে সূর্যকে গল্পের মধ্যে কোন ফ্রুট বা ফলের সাথে কম্পেয়ার করা হচ্ছে? লেমন। এটাও কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে। এরপরে কি বলছে? দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসে আর পোয়েম। তাহলে ওরা কি কি করেছে? সূর্যকে নিয়ে পড়েছে, জেনেছে সূর্যটা লেবুর মতো দেখতে ছিল আর কতটা গরম ছিল। তাছাড়াও সূর্য সম্পর্কে ছোট ছোট গল্প, প্রবন্ধ, এসে মানে প্রবন্ধ বা ছোট্ট একটা স্টোরির মতো, আর পোয়েম কবিতা লিখেছে। আর কি করেছে? আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার। একটা দেখো, এটা ডাবল কোটেশনের মধ্যে, তার মানে এটা কারোর ডায়লগ বা বক্তব্য। কোনো একটা বাচ্চা বলছে যে আমার মনে হচ্ছে, মানে তার মনে হচ্ছে যে সূর্যটা একটা কিরকম ফ্লাওয়ার। মাথায় রাখবে, সূর্যকে কম্পেয়ার করা হয়েছে লেবুর সাথে, ফ্রুট। তাই আবার ফ্লাওয়ার অপশন টিক করে দিয়ে চলে এসো না। এটা বাচ্চাটার মনে হয়েছে। যদি থিঙ্ক থাকে কোশ্চেনে তখন কিন্তু, আর অপশন যদি ফ্লাওয়ার থাকে তখন ফ্লাওয়ার টিক করবে। বাট যদি লার্ন থাকে কোশ্চেনে আর অপশন যদি লেমন থাকে তখন কিন্তু লেমনে টিক করবে। আবার সেই একই কথা, সূর্য কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য বেরোয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। বলছে এটা ছিল গতকালের ঘটনা, যে গতকাল ওরা সারাদিন ধরে সূর্য সম্পর্কে পড়েছে, সূর্য লেবুর মতো দেখতে ছিল, কতটা হট ছিল, স্টোরি লিখেছে, এসে লিখেছে, পোয়েম লিখেছে।
এই সমস্ত কিছু করে একটা বাচ্চার মনে হয়েছে সূর্য বোধহয় কোনো একটা ফুল, যেটা কিনা 1 ঘন্টার জন্য শুধু ফোটে। এই পুরো ঘটনাটা গেল গতকালের, ইয়েস্টারডে। এবার আজ, টুডে, at this moment, এই মুহূর্তে, the rain was slackening. slackening মানে হচ্ছে স্টপিং, স্টপিং এরই একটা সিনোনিম হচ্ছে slackening। তো rain was slackening মানে বৃষ্টিটা থামছে। তখন কি করলো? the children gathered at the great thick windows. তখন বাচ্চারা জড়ো হলো কোথায়? না সেই বড় যে জানলাটা ছিল ওদের ক্লাসরুমের, সেই বড় জানলাটার কাছে ওরা জড়ো হলো। আবার কোনো একটা বাচ্চা প্রশ্ন করছে, where is our teacher? আমাদের টিচার কোথায়? তখন অন্য কোনো একটা বাচ্চা উত্তর দিচ্ছে, she will be back. সে খুব শীঘ্রই চলে আসবে। আবার কোনো একজন বলছে, she must hurry or she will miss it. তাকে তাড়াতাড়ি আসতে হবে, নালে তো সে মিস করে যাবে। the rain slackened still more. বৃষ্টিটা আরো কমে এলো। দেখো আগেরটায় ছিল ing কন্টিনিউয়াস, এটায় সিম্পল পাস্ট। the children were eager to see the sun. বাচ্চারা কি দেখার জন্য তীব্র আগ্রহ হচ্ছিল? সূর্যকে। they had been on Venus all their lives. তারা শুক্র গ্রহের বাসিন্দা, শুক্র গ্রহে থাকে। they had been only 2 years old when the sun last came out. তার মানে দেখো এখন ওরা 9 বছর বয়স, শুরুতেই বলেছি। আর সূর্য কত বছর আগে দেখা গেছিল? 7 বছর আগে। তাহলে হিসাব মতো ওদের বয়স কত হবার? 2। সেটাই বলে দিয়েছে যে সূর্য শেষবার 7 বছর আগে যখন দেখা গেছিল তখন ওদের বয়স ছিল 2 years। তারপরে they had long since forgotten the color and the heat of how it really was. একটা 2 বছরের বাচ্চার কিছুই মনে থাকার কথা নয়, যাও আবার 1 ঘন্টার জন্য বেরিয়েছিল সূর্য। তাই গল্পে বলছে যে ওরা একেবারেই ভুলে গেছে সূর্যের কালারটা, আর সূর্য যে কতটা উত্তপ্ত উষ্ণ, সেই হিট, সেটাও ওরা ভুলে গেছে। they played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. ওরা কোথায় খেলছিল প্রশ্ন আসতে পারে, বা কমপ্লিট দ্য সেন্টেন্স আসতে পারে। তখন কি বলবে? ইকোয়িং টানেল, তার মানে প্রতিধ্বনি হয় এরকম টানেল, যেটা যার মধ্যে কি আছে না একটা আন্ডারগ্রাউন্ড সিটি করা আছে। এই শহরের যে টানেল রয়েছে বা সুড়ঙ্গ পথ রয়েছে সেখানে ওরা খেলছিল আর কি করছিল? গান গাইছিল। কার গান? গরমের, গ্রীষ্মের গান, সূর্যের গান। তারপরে কি হলো? একেবারে বৃষ্টিটা থেমে গেল। রেন স্টপড, বৃষ্টি থেমে গেল। এই পুরো প্যাসেজটা থেকে আমি যা যা তোমাদের মানে বললাম সেটাই এইখানে বাংলা মানে করে লেখা আছে। তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটা পজ করে একবার পড়েও নিতে পারো, চাইলে যদি মনে হয় কোনো কোনো জায়গা খাতায় বা বইতে নোট করে রাখবে সেটাও করতে পারো। এরপরে আমরা পরের পার্টটা পড়ব। আচ্ছা দেখো এবার এই পার্টটা বলছে কি, it was as if a hurricane had lost its sound. বলছে কোনো একটা ঘূর্ণিঝড় যদি নিস্তব্ধ হয়ে দেখতে পাওয়া যায় বা সৃষ্টি হয়, যার কোনো সাউন্ড নেই, সেটা ঠিক যেরকম দেখতে লাগবে, এখন পরিবেশটা ঠিক ওরকম নিস্তব্ধ ঘূর্ণিঝড়ের মতো হয়ে গেছে। হারিকেন মানে একটা ঝড়ের নাম, বা ঘূর্ণিঝড়ও বলতে পারো। তো চারিদিকটা বৃষ্টি থামার পরে বৃষ্টির একটা শব্দ হয়। তো চারিদিকে যখন বৃষ্টিটা থেমে গেল তখন পরিবেশটা এমন হলো মনে হচ্ছে যেন কিনা ঘূর্ণিঝড় হওয়ার পরে আবহাওয়া যেরকম শান্ত হয়ে যায় ঠিক সেরকম।
There were no motion or tremor but peace. বলছে সেখানে কোনো গতি নেই, বা ট্রেমর মানে হচ্ছে কম্পন, কোনো কম্পন নেই, শুধু আছে কি শান্তি। পিস মানে শান্তি। The world grounded to a stand still. বলছে পুরো বিশ্ব যেন মনে হচ্ছে এখানে নিস্থির হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে। The silence was so immense one would feel as if the ears had been stuffed. বলছে এই যে নীরবতা, সাইলেন্স মানে নীরবতা, এই যে নীরবতাটা ইমেন্স মানে অপরিসীম, এতটাই শান্ত হয়ে গেছে মনে হচ্ছে যেন কেউ কানে কালা হয়ে গেছে তাই কেন একটু শুনতে পাচ্ছে না, বা মনে হচ্ছে যেন কানের ভিতরে কিছু জমে গেছে বা কিছু ভরে গেছে তাই জন্য তার কানে কোনো শব্দ আসছে না, এতটাই শান্ত হয়ে গেছে পরিবেশ। The children put their hands to their ears. তারা তাদের কানে হাত দিচ্ছে, কানটাকে দেবে, আমরা কানে ঠিক মতো শুনতে না পেলে কানটা একটু নাড়াই, তো ওরকম করছে যাতে ভাবছে যে হয়তো তারা হয়তো কালা হয়ে গেছে শুনতে পাচ্ছে না, কিন্তু আসলেই প্রকৃতি এরকম শান্ত হয়ে গেছে। They stood apart. তারা এক পাশে দাঁড়িয়ে আছে। The door slid back. দরজা পিছনে পিছনে দাঁড়িয়েছিল সবাই। The smell of the silent waiting world came to them. বলছে এই যে নীরবতার একটা গন্ধ, সেটা যেন গোটা বিশ্ব, গোটা পৃথিবী তাদের কাছে নিয়ে এসেছে। The sun came out. এইবার আলটিমেটলি সেই যার জন্য এত দিন ধরে অপেক্ষা, এতগুলো বছর, সেই সূর্য এবার উপস্থিত। It was the color of flaming bronze. জ্বলন্ত তামার মতো কালার। এটাও কিন্তু মনে রাখবে যে গল্পে সূর্যের কালারকে কি বলা হয়েছে, and it was very large. বিশাল বড়। আর স্কাইকে কিরম দেখতে হয় চারপাশে, বলছে ব্লেজিং ব্লু, চারপাশের আকাশটা নীল রঙে জলজল করছে মনে হচ্ছে, সূর্যটাও তামার মতো জলজল করছে বিশাল বড়, চারপাশের আকাশটাও নীল রঙে জলজল করছে। The jungle burned with sunlight. বলছে এত সূর্য মনে হচ্ছে না পুরো জঙ্গলকে জ্বালিয়ে দেবে। The children released from their spell rush out yelling into the summer time. তখন বাচ্চারা কি করলো না রিলিজ, মুক্তি পেল, আর ছুটতে বাইরে এসে সেই গ্রীষ্মকালটাকে এনজয় করতে লাগলো। বর্ষার মধ্যে তো বাচ্চারা বাইরে বেরোতে পারে না, বৃষ্টি জল কাদা, তো 7 বছর ধরে ওরা ঘরের মধ্যে বন্দি ছিল, সেই বন্দি দশা থেকে ওদের মুক্তি ঘটলো, ওরা গ্রীষ্মকে উপভোগ করার জন্য ছুটতে বাইরে বেরিয়ে এলো। Now don't you go too far, their teacher called after them. যখন ওরা দৌড়ে এরকম বাইরে বেরিয়ে আসছিল, টিচার ওদেরকে সতর্ক করলো যে তোমরা কিন্তু বেশি দূরে যাবে না। You have only an hour, you know. তোমাদের হাতে কিন্তু মোটে 1 ঘন্টা আছে, তোমরা জানো। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চারা দৌড়লো এবং নিজেদের মুখটা কোন দিকে তুললো, আকাশের দিকে। কেন তুললো? ফিল, অনুভব করার জন্য। কি অনুভব করার জন্য? সূর্যের গরম উষ্ণতা তাদের গালে। ঠিক আছে? They took off their jackets. তারা নিজেদের জ্যাকেটটা খুলে ফেললো and let the sun warm their arms. এবং তাদের যে বাহু তাতেও সূর্যের গরম উষ্ণতা অনুভব করতে লাগলো। Oh, it's better than lamp lights, is not it? কোনো একটা বাচ্চা বলছে এটা ঘরের বাতির থেকেও বেশি ভালো না, বেশি আরামদায়ক। তখন আরেকজন বলছে মাছ মাছ বেটার, বলছে হ্যাঁ অনেক অনেক ভালো, ল্যাম্প লাইটে যে উষ্ণতা পাওয়া যায় তার থেকে সূর্যের উষ্ণতা অনেক ভালো।
They stopped running and stood in the great jungle that covered Venus. তারা দৌড়োদৌড়ি থামিয়ে দিল এবং কোথায় গিয়ে দাঁড়ালো? সেই বিশাল জঙ্গলে, যেটা কিনা শুক্র গ্রহে রয়েছে। The jungle grew and never stopped growing. বলছে জঙ্গলটা আস্তে আস্তে বাড়ছে এবং তাদের বৃদ্ধি কিন্তু কমছে না বা থেমে যাচ্ছে না। The jungle had spent years without the sun. জঙ্গলও কতগুলো বছর বিনা সূর্যের আলোয় কাটিয়ে দিল। It was the color of rubber, ash and ink. এটার কালারটা কেমন ছিল? বলছে রাবার, অ্যাশ মানে ছাই আর ইঙ্ক মানে কালি। তো এই যে মানেগুলো বললাম, এইটারও নিচে এখানে বাংলায় প্রত্যেকটা লাইন লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, পড়ে নিও, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। আরও একটা ছোট্ট পোর্শন বাকি আছে এই স্টোরিটার। এই স্টোরিটাকে টোটাল 3টে পোর্শনে ভাগ করেছি। প্রথম পোর্শন অলরেডি চ্যানেলে আপলোড, দেখে নিতে পারো। এটা সেকেন্ড পোর্শন, এটাও খুব শিগগিরই আপলোড হয়ে যাবে, এটাও তোমরা পড়বে। থার্ড পোর্শনটাও খুব শিগগিরই আপলোড হয়ে যাবে, তখন তোমরা সেটাও দেখে নেবে। তারপরে আমরা এক্সারসাইজগুলো পরপর সলভ করব, ঠিক আছে? চলো, টাটা।